নমস্কার, মিতু মাসির স্বাদ কাহনে আপনাদের আবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সিক্রেট মশলা নিয়ে। সেই যে সিক্রেট মশলা আপনাদের কাছে সিক্রেট নেই, কিন্তু যারা আমাকে ফলো করেননি, যারা আমার কে দেখেননি, তাদের কাছে এটা সিক্রেট। সেই সিক্রেট মশলা দিয়ে আমি আজকে চিকেন কষা রান্না করব। আপনারা দেখতে থাকুন আর আমার পেজকে ফলো করুন, আমার পেজকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন টিপতে একদম ভুলবেন না। সবাই জানাবেন যে কিরম লাগলো রেসিপিটা আপনাদের কাছে। আমি আপনাদের অপেক্ষায় রইলাম, জানানোর অপেক্ষায় রইলাম। তবে চলুন আজকে আমি দেখাই আপনাদেরকে চিকেন কষা। তাহলে চিকেন কষা, সিক্রেট মশলায় চিকেন কষা বানানোর জন্য কি কি দিচ্ছি আমরা? পেঁয়াজ কুচোনো। আচ্ছা, আর এটা হচ্ছে রসুন কুচি? না, আচ্ছা, এই রসুনটা আলাদা। আচ্ছা, আলাদা। পেঁয়াজ কুচোনো, আচ্ছা, রসুন বাটা, চিকেন চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, এই চিকেনটা দেখছি আমি, এটা তো মানে দোকানদারের কাটা নয়, এটা আমি ঘরে কাটি। আমার মেয়ে তনুজা আমাকে কিনে দিয়েছে একটা চপার। রিয়া সাবাস, ঘরে চোর ঢুকলে একেবারে কপিয়ে রেখে দেবে। এই চপার দিয়ে আমি কাটি, কারণ আমার চিকেনের পিস ছোট হলে খুব রাগ হয়। আইরে, এই জন্য আমি আমার মনের মতো করে কেটে নিই। বাহ বাহ, খুব আর ভালো। এইটা হচ্ছে রসুন বাটা। আচ্ছা, শুধু রসুন? শুধু রসুন বাটা, আদা পড়বে না? না, আরে বাহ, আদা ছাড়া রসুন, খালি রসুন দিয়ে। বাহ, ফাইন। তাহলে রান্না শুরু করা যাক। রান্না শুরু করছি। হ্যাঁ, ওকে। প্রথমেই কড়াইতে কি পড়ে যাচ্ছে? সরষের তেল। ওকে, সরষের তেল পড়ে গেল। তেলটা একটু গরম হোক। ওকে, পেঁয়াজ পড়ে যাবে তেলের মধ্যে। ওকে, পেঁয়াজটা ভাজা হবে। ভাজা অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজ। এবার নুন দেবো। এবার এর মধ্যে পড়ে যাবে নুন স্বাদ মতো। এই নুনটা কি তুমি একেবারেই দিয়ে দিলে? তাই তো। হলুদ, হলুদ গুঁড়ো। ওকে, একটু দেলা না। নেক্সট নেক্সট দেবো রসুন বাটা। নেক্সট হচ্ছে রসুন। রসুনের পেস্ট একটু ভালো করে নেড়ে নিয়ে, হ্যাঁ, এবার এটা কষানো হবে, তাই তো? হ্যাঁ, এটা কষানো মানে ওই সেই সিক্রেট মশলা আমার। আচ্ছা, আমার মামার বাড়ির তেলিঙ্গি মশলা, ওইটা দিয়ে এবার আরো কষানো হবে। ওকে, ঠিক আছে। ওকে, সেই সিক্রেট মশলা। এটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মিতু মাসিকে সরাসরি। কমেন্ট করুন, কমেন্টেই আনসার পেয়ে যাবেন, এবং ডিরেক্ট ফেসবুকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন, সেটাতেও আপনারা আনসার পেয়ে যাবেন মিতু মাসির কাছ থেকে। যদি কেউ চান তো আনাতে দিতে পারেন, এই কারণ এটা খড়গপুর ছাড়া আর কোথাও আপনি পাবেন না। এবং খড়গপুরেও ওই ফ্যাক্টরির মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয় না পরিচিতরা ছাড়া। যেহেতু মিতু মাসির মামারা ওখানে থাকেন, সেই জন্য মিতু মাসির মামাদের সঙ্গে বিশাল সখ্যতা সেই ফ্যাক্টরির লোকেদের। এবং এটার নাম হচ্ছে তেলিঙ্গি মশলা। এটা দিয়ে অসাধারণ হাঁসের ডিমের কষা হয়। আজকে চিকেনও করছে, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হলো। এখন আরো একটু অ্যাড করে দিচ্ছে, এবং বিশ্বাস করে এটা দিলে আর সত্যি কোনো মশলার প্রয়োজন পড়ে না। আহা, এখনই একটা যে সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে একটু এই জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া জল। মানে সেই গন্ধটা আপনারা যতক্ষণ না নিজেরা খাবেন ততক্ষণ ফিল করতে পারবেন না। সাধারণ একটা গন্ধ।
দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার চিকেনটাকে আমি দিয়ে দেবো। কুইন অফ দ্য কুক আজকের চিকেন ঝবাং করে পড়ে গেল। আমার অল টাইম ফেভারিট চিকেন। কষানো চলুক, চিকেনটা কষতে থাকুক। হ্যাঁ এবার আমি একটা ঢাকা এর মধ্যে দিয়ে দেবো। ওকে, এবার জল ছাড়বে। এবার এটা থেকে জল ছাড়বে। বেশিরভাগটাই এই জলেই রান্না হবে। আচ্ছা, আমি এক্সট্রা জল জল অল্প দেবো, কিন্তু এই জলেই রান্না হবে, একদম অল্প জল দেবো। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। দেখতে পাচ্ছি জল বেরিয়ে গেছে, এখনো পুরোপুরি বেরোয়নি, এই যে বেরোচ্ছে। কখন খাবো? আহা সেই দিয়ে হাবা চাপা দিয়ে দেবে। হ্যাঁ, আরো জল বেরোবে। ওকে, আর এটা কি? এইটা হচ্ছে আমার নিচের সন্তান, নিচে যত আমার ছোট ছোট ছানাপোনারা আছে তাদের ভাত, আমার ঘরের ছানাদের ভাত। ওকে, বাবা কত বড় হাড়ি। ওদেরও ভাত রান্না চলছে, কারণ ওরাও খাবে চিকেন আর ভাত, কিন্তু ওদের চিকেন অন্যরকম ভাবে হয়। বাহ, এর মধ্যে কিন্তু জল পড়েনি এক ফোঁটাও না? না। কি বলছো? ওই শুধু ওই ওই ইয়ের জলটা, ধোয়া জলটা, হ্যাঁ হ্যাঁ, মশলার বাটি ধোয়া জলটাই পড়েছে। বাহ, আহ লাভলি স্মেল, কি ভালো গন্ধ। আমার মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নেব। আর একটু হবে। আচ্ছা, একটু মিষ্টি দেবো, এই চিনি নুনটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু হবে। ওকে, দেখা হচ্ছে খাওয়ার সময়, কি বলো? একদম খাওয়ার সময় দেখা হবে। ওকে, কেউ পিছনে বকবি না। বলেছিলাম চিকেনের ঝোল খাওয়ার সময় দেখা হবে, তাই এখন মিতু মাসি মেশোর জন্য সার্ভ করছে চিকেন। গন্ধ দারুণ বেরিয়েছে। মেশুমণি এখন মন দিয়ে খেতে বসেছে। ভাত নুন টুন সব ঠিক আছে? অসাধারণ, দারুণ। বাহ, আমার ভাতে পড়ে গেছে চিকেন, মিতু মাসি রান্না করা চিকেন। মেশোমণি অলরেডি টেস্ট করে চলে গেছে, এবার আমার পালা টেস্ট করার সেই সিক্রেট মশলা রেসিপি। খেয়ে দেখি কেমন হলো। অসাধারণ, অপূর্ব। আমি বারবার করে বলছি সিক্রেট মশলার অর্ডারটা কিন্তু দিন, নয়তো খুব ভুল করবেন। মিতু মাসির স্বাদ কেমন দেখতে থাকুন, আমি খেতে থাকি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।